দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত। আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তেতে বিরক্ত। দাদা ভাই ভাই মিল তোমাদের আছে, তবে আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও। বড়দা ও বড়দা আগুনটা দাও, বিড়িটা ধরাই। এই আমার ছোট ভাই মুক্ত, এই এত আনহুটকো। আগুনটা দাও, বিড়িটা ধরাই। আমি কি বলিস বয়স তোর অনেক কম, হ্যাঁ তাহলে বিড়িটা আমার গায়ে আমি জ্বালিয়ে দিচ্ছি। বড়দা জীবনে বিড়ি কিনে খাবে না বড়দা? ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি, কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই। ভালো লাইন ধরেছ। বল। এই বড়দা যে কথা বলছিলাম, তোমার বৌমারা কি শুরু করেছে বলো? কেন বল? যেভাবে বারের পর বার শুরু করেছে, এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। বিড়িটা ধর। আমি কি বলি শোন, বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে। দেখ বাবা, তুমি জানো 2 কেজি ইলিশ মাছ নিয়ে ফ্রিজে রেখে দিতে হয়েছে। দাদা চিন্তা করতে পারবে, বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে, ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেছে। তা মানুষ কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? ঠাকুর দেবতার এভাবে হেঁকাতি করিনি ভাই, তোর ভালো হবে না। তেমনি দিয়েছি। কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস? না, 2 ঘা ছেড়ে দিয়েছি। তুই যেমন হেঁকাতে আর আমাদের মেজোটা তেমন হেঁকাতে। আমি বলছি তুই আমি এখানে বসে গল্প করছি, কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি, লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি, লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বড়দা তোমার কাছে চুন হবে? চুন? এই আমার মেজো ভাই মানিক যদি 7 দিনে সপ্তাহ হয় 8 দিন চুন চেয়ে খায়। তাই বলছি খৈনিগুলো তো চুনটা ফি দেয়, তা সেটাও গুছিয়ে রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? চুন খুন হয়েছে। সবে ভাত কি উঠে খৈনি খাবো কি, আর তোমার মেজো বৌমা বুঝতে পারলো কি হলো, জানলার ভিতর থেকে খৈনির ডিব্বাটা নিয়ে আর পুকুরে ফেলে দেবে না। চুন খুন। ভাই তুই হয়তো মেজো বৌমা চিনি না, মেজো বৌমা ডাকাত বংশের মেয়ে, কোনদিন তুই তো জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। না না, বাঁপায় পেতে যাবো জানলার ভিতরে। মেজদা এক কাজ কর, খৈনি তো সবসময় চুন দিয়ে খাস, একদিন মুঠোখানে নুন দিয়ে খেয়ে দেখ, ভাল লাগবে। কি এত আনকাজার কথা বলতে কয় শিখেছি বল দেখি? ও তো হেঁকাতে তো, এ বিরাট হেঁকাতি। আচ্ছা বড় যে কথা বলছিলাম, বলছি 3টে বউ কি আরম্ভ করেছে বলো? কেন? এরা যদি সপ্তাহে বারবত করে, তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হবো? ভাই 3টে বউ যেটা করছে আমাদের 3 ভাইয়ের ভালোর জন্যই করছে। মোটে নয়, মোটে নয়। আমি জানি বড় বৌদি সবসময় বারবত করে, হ্যাঁ। হঠাৎ করে মেজো বউ আর ছোট বউ বারবতটা ধরলো কেন? দাদা 2 কেজি খাসির মাংস নিয়ে বাড়ি ঢুকেছি, আচ্ছা। কুকুর ওইভাবে দাঁড়ায় না যে আমাকে তাড়িয়ে বাসা থেকে বার করে দিল। কুকুরের মতো বের করে দিয়েছে। হ্যাঁ। আর একটা দুঃখের কথা বলি, আমি কলগেট ব্রাশ নিয়ে গিয়ে সানের ঘাটে পড়ে দাঁত মারছি। আচ্ছা। কাতলা মাছে বুলকে উঠে টিটকারি মারছে, বলে আমাদের খাবি নি? ভাই তোর কাছে হাত জুড়ে করেছি, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। আচ্ছা বড়দা বলছি, ওই ইলিশ মাছ এনেছে, হ্যাঁ। আমি খাসির মাংস আচ্ছা ফেলে দিইনি, তাহলে সব ফ্রিজের মধ্যে আছে। তাই ওই দুটো বার করে অন্য কোনো জায়গায় গিয়ে ফিস্টি করলে হয় না? ওই তো আমার জিভে জল এনে দিলি, তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি। হ্যাঁ, তো করাবে হাটে লোক আলোচনা করছিল যে মুক্তর পর্দা গরু পাক রান্নি। এই এটা গরু পাক বলে না, ওটাকে গুরু পাকও বলা হয়। এ সাধারণ জ্ঞান অনেক কম আছে, প্রচুর কম। তবে বড়দার নাম আছে কিন্তু, জিজ্ঞাসা কর। এই তো বাঁশতলা রান্না করেছে। হ্যাঁ, তার লোক খাচ্ছে রে ভাই। হ্যাঁ, আঙুল চেটে চেটে খাচ্ছি। হ্যাঁ, কখন মাঝের আঙুল কেটে খেলে যে লোক বুঝতে পারেনি। ওখান তো আমার নাম ফেটে গেছে। ভাই আমি কি বলি শোন, তাহলে তুই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে, বাংলার সঙ্গে দাও পিষে, বাংলাকে মরে গেছে নিচে, খোঁজ রাখো টাকা। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা করুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা করুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশি ছবি রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো।
দেখো সংসার শুধু ইনকাম করলে খেলা হবে না, সংসারে মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচন্দ্রে বার করেছি, কালকের বুধবার লগ্নবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষী মাতা বার করব, শনিবার বড় ঠাকুরে বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু। বাড়দি ও বাড়দি, সাইকেল মতো চালাচ্ছি কেন, কি হয়েছে? সেবা টেবা হয়ে গেছে? সেবা করবো কি, তো দেখো তোমার সেবা হয়ে গেছে। কেন বাড়দি? বাবা এক পেটি আপেল। হ্যাঁ গো বাড়দি, কদিন শরীরটা এত ঝিমঝিম 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 করতেছে, তো তোমার দেওয়ার বলছে 10 কেজি খানে আপেল এনে দেবে, তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না, বল শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বাড়দি, না গো বাড়দি, মা মনসা আমার সবার স্বপ্ন পরে দাবড়াচ্ছে বল। মা মনসার স্বপ্ন তো দাবড়াচ্ছে। হ্যাঁ গো বাড়দি, দাবড়ে 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 আপেল দোকানে নিয়ে গেলি। দেখো বাড়দি, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। বলবো না, আজ ভাবে খেয়ে যাচ্ছিস তোরা, কালকে যে 2 কেজি বিলিতি খেয়েছি নিয়ে এলি, সেটা কি করলি? ও মা, সে কি আর আছে, সে তো আমি সেটে দিচ্ছি। তোর রাক্ষসগুলো জন্ম তাই না? দেখো বাড়দি, কুলটুল ধরে টানাটানি করবে না বলে দিচ্ছি। ওই জন্য তোর বাবা নাম রেখেছে পুতু না। হ্যাঁ হ্যাঁ, তুমি রাক্ষসী। ও বাবা, অরিচে আবার বস্তা না করতে ঢুকে যাই দাদা। আরে বস্তা কি রে? আরে বাবা শশা। হ্যাঁ বস্তা শশা। আর বলো না, কালকে বাজারে গেছি, তা শশার এত দাম কম, 5 কেজি শশা নি 6 টাকা করে কেজি, 5-30 টাকা। পুরো তো শশা খাওয়ার নেশা কেন, ড্রাগন ফল খেতে পারিস না? তবে বর্দি 5 কেজি শশা কিনেছি, দুঃখ নেই, 5 কেজি শশা ইয়ারটাও ভালো নয়, হ্যাঁ? সব শশা এইরকম বাঁকা। তা প্রতিবন্ধী শশা বেঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শশা এমনি বাঁকা হবে। দেখো বাড়দি, আমার আপেল কি সুন্দর স্টিকার মারা, এই দেখাই দেখাই দেখাই। ওই দেখো আপেলের সব স্টিকার মারা, মা গো আমার শশা ইয়ারটা স্টিকার মারা নেই। কোনদিন দেখেছিস সুন্দর স্টিকার মারা থাকে কি? থাকে না। তারা 3 ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, তোরা বার করার নামে ইচ্ছা মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি, খাসি খাসি ইলিশ মাছের সর্ষে বাটা গো, ও মেটা হেভি লাগছে, 1 পিস তুমি খেয়ে দেখো। 1 পিস খেলাম, 2 পিস খেলাম ভাই, ও ভাই এত ভালো লাগছে রে, ও ভাই ছোট ভাই। সর্ষে বাটা কাঁচা লঙ্কা গো, ও মেটা হেভি লাগছে, 1 পিস তুমি খেয়ে দেখো। 1 পিস মাংস কোথায় গেল ভাই, ও ভাই কোন মাংস উধাও হয়েছে, ও ভাই কানের ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো, ও মেঘা মনে হয় বিড়ালে খেয়ে নিল। আমি বুঝি আমার গোনা মাংস, মেঘা আমার ইলিশ মাছের মাথা কোথায় গেল? তাই তো দেখছি। আচ্ছা আমি কি করে হলো বলতো ভাই? আচ্ছা থালা তো আমাদের হাতে আছে, হ্যাঁ। তাহলে বিড়াল কুকুর তোরা লাফিয়ে উঠে খেতে পারে না। আমার মন বলছে এই মাছ আর মাংস ভূতে খেয়েছে। তোদের মাছ মাংস কোথায় যাইনি রে, ও ভাই দেখেছি আমি জানি ভাই, ভাই অমন ঢেসমা ডাক কথা বলো না বাটি গো, ও বাটি আমি খুঁজি খুঁজি বাড়ি বাটি গো, মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাটা বাটি গো। হাস, এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা তোমার বৌমার পাটি দেখো গো, ও মেঘা সর্ষে বাটা লেগে আছে দেখো। ধর গামলি ধর, গামলি ধর, মুখ মিশতে ধর। এই তো দেখছি খাসির তেল ভাত, ও ভাই তোর মেয়ে জবদি তুলে খেয়েছে খাসি, ও ভাই ছোট ভাই। মেজদা এরা বার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে। মার, 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 মার। ও বাবা রে! তোরা কি শুরু করেছিস ভাই রে, ওই না পাশের ঘরে কাদায় আমার ভাই ভাই। কি অবস্থা আছে দেখো দেখো। এ তো বলেছি মাছ আর মাংস মাঠে বসে খাবি, মাছ মাংস নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বর্দা তুমি জানো না মেজে ও ছোট বউ বার মতো করে মাছ আর মাংস তুলে তুলে খাচ্ছে, এদের বাঁচাবো না। থাম, কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়, ইলিশ মাছ করেছে সাবান, আরে মালিক 2 ভাই, বৌমাদের দোষ নাই। হ্যাঁ বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে
পারে এরা শুধু পারে। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বধলাই, ছোট ভাই বাড়ি আনতে বধলাই, ছোট ভাই বাড়ি আনতে বধলাই। আহ ছোট ওই হেঁকা দিয়ে বৌমাকে মারতে চাইনিস, তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসেছিস। আচ্ছা বর্দা, তুমি তোমার ভালো করে যে তোমার বৌমাদের ভালো করে জিজ্ঞাসা করে দেখো আচ্ছা, আচ্ছা। এই মাছ মাংস ওরা খেয়েছে কি। ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা? তোমার কি মনে হয় বার্তা, তুমি বলো তো সারাদিন উপোস করে কেউ ওই খাসির মাংস খেতে পারে? আমি আপেলের পেটি ছুঁয়ে দিবি করছি আমি মাংস খাইনি। অবজেকশন মিলর্ড। হ্যাঁ হে শালা কোটের মই ঢুকতে গেলে বর্দা আপেলের পেটে খেয়ে দেবতার মধ্যে পড়ছে না। না। ও কি ঠাকুর দেবতা নাকি ওই আপেলের পেটে খেয়ে দিবি খাচ্ছে? আচ্ছা থাম আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি। পারো। ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বর্দা, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি এই শশার বস্তা ছিঁড়ে দিব্যি করিতেছি, আমি ওই মাছ ভক্ষণ করি নাই। এই! তুই কেন বাইরে থানা মনে করেছিস? এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে। তাই বড়দা শোষার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না। হ্যাঁ এটা যা বলেছিস। আচ্ছা বর্দা বলছি ওরা তাহলে মাছ মাংস কেউ খায়নি? না না তাহলে বলছি আমরা অভিশাপ দিই। অভিশাপ দিবি? হ্যাঁ। দে অভিশাপ দে। দে অভিশাপ দে। আটি বাটি কলম কাটি কলম ওই না চেখে আছে তার মা। কেন থাকবে কেন বৌমা থাকবে কেন? আমি এখানে রহস্যের গন্ধ পাচ্ছি। কি দোষ করেছি আমি কি জানিস? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? হ্যাঁ মেয়েটা ঠিক কথা বলেছে। ঘাস মারা বিষ কি করি ভাই? ওই ঘাস মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চুইয়ে নিয়ে আসবো। সংসার সুখের ভাই রমণের গুণে, তাই তো মারে এনেছি জেনে শুনে। ও মা গো ইয়েস 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 আকারি ইয়েস। হ্যাঁ মেজো বৌমা ছোট বৌমা কি বলি শোনো, যদি পারবো তো করতে হয় বড়দির থেকে শিখে নাও। কি দোষ করেছি আমি কি জানিস? তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? সংসার সুখের ভাই রমণের গুণে, তাই তো মারে এনেছি জেনে শুনে। শুধু তাহা বলে ভাই রামকৃষ্ণ লেগে খাই, শুধু তাহা বলে ভাই রামকৃষ্ণ লেগে খাই। মেজদা আইটেম নিচে দেয় মোটা গায়ে হাত দেবে। ছোট ভাই বাড়ি আনতে বধলাই, ছোট ভাই বাড়ি আনতে বধলাই, ছোট ভাই বাড়ি আনতে বধলাই। ওরে তোরা থামার কি বলি শোনো, এইভাবে কি ঝগড়া করলে সমস্যার সমাধান হবে কি? কোনো দিন হবে না। আচ্ছা বর্দা আমি একটা কথা বলবো কি? হ্যাঁ। আমি বলছি মেজো ও ছোট বউ তো কোনো সময় বারবত করে না। না। ওরা কেন যে এই হঠাৎ বারবতরা ধরলো এইটা একটু জিজ্ঞাসা করে দেখো তো। দারুণ পয়েন্ট বের করেছিস, আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজো বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্যি কথা বলতে কি জানো বার্তা, আমার সামনে রোজ রোজ বর্দি ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবি, তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা। বাবা রে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে রে? দাদা চিন্তা করতে অনেক কেনে পরে বার করে যে মানুষ পারে বলো তো। আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? জানো বর্দা, আমার না বার করার একদম ইচ্ছা ছিল না। আচ্ছা। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছি, আমার সামনে মেজদি বসে বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবারের জন্য বলো না যে ছোট তুই একটা খা। ওই লোভে পড়ে আমি দিয়ে বার হতে গেলে করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি? আমার মন বলছে এরা চড়াঘাটা লাইন ধরেছে। এই তোরা থামবি, তোদের দু ভাইয়ের জন্য সংসারে যত অশান্তি। আমি কি বলি শোন, তোরা সবাই জানিস বড়বৌদি নিরামিষ খায়, তাহলে বড়বৌদি খাচ্ছে নিরামিষ আর তোরা দু ভাই খাচ্ছি আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দু ভাই সংসার আলাদা হয়ে যা। অবজেকশন মিলর্ড। হে শালা কোটের মই ঢুকতে গেলে কি হয়েছে আমরা আলাদা? হ্যাঁ হ্যাঁ সংসার আলাদা হয়ে যা। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে? হ্যাঁ। তোমার ভুল হচ্ছে বর্দা। কেন? আমি রোহিত শর্মা, তুমি ভাঁ দর্মা। ওর আছে বল করার ক্যালমা, এই আছে দাদার আছে বল লাগবে। বললি তো এই সেটিং টিমটা ভেঙে গেলে এইসব আম্পায়ারের আর কি হবে? ভাই আমি কি বলি শোন, তোদের আম্পায়ার কাছে চিন্তা করতে হবে না, তোরা দু ভাই সংসার আলাদা হয়ে যা। তাহলে সত্যি সত্যি আমরা আলাদা? একদম। আরেকবার ভেবে দেখো। হ্যাঁ আলাদা। ঠিক আছে ওই কথা রইলো। তুই বায়াতে চাল কিনে আনবে, আমরা খাবো। কি হয়েছে? তুই বায়াতে চাল কিনে আনবে, আমরা খাবো। দাদা চিন্তা করতে পারবে, চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছে, কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শোন, সেই ছোটবেলাতে এই সংসারে বুকের মধ্যে আঙুলে রেখেছি, আর এই সংসারের প্রতি আমার অনেক পরিশ্রম আছে। আমি যখন একবার কথাটা মুখতে বের করেছি, তোরা দুবাই সংসার আলাদা হয়ে যা। দাও, তুমি কি বলছো? তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের 51
একটি পরিবার, আমরা প্রতি আলাদা হবো না, প্রতি ভিন্ন হবো না, আমরা 3 ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও এই ছোটবেলা থেকে আমরা 3 ভাই ভাগ করে খেয়েছি। আজকে এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে যে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজো ছোট, তোকে একটা কথা বলি না বোন, কারোর উপরে হিংসা করে বারবর্তি করলে সংসারে শান্তি ফিরে আসে না। তাই বলছি বোন, আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলে। বড়দি লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ। আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ। এই জীবন মরে যায়, এই জীবন লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। নমস্কার, শ্রদ্ধেয় মেলা কমিটিকে বিদায় অভিনন্দন জানিয়ে দীপ মঞ্জুরি গান চিত্রের গান এখানে সমাপ্ত করলাম। শুভরাত্রি।